ইউসুফকে এক কথায় চিনবে, ও পাকিস্তানের নাম করা প্লেয়ার, পাকিস্তানের নাম করা ক্রিকেট অলরাউন্ডার, ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে একদম অলরাউন্ডার। হি ওয়াজ মুসলিম, মুসলমান ছিল ইউসুফ? বলুন না। হি ওয়াজ খ্রিস্টান বাই রিলিজিয়ান, কি প্রয়োজন পড়েছিল তার ইউসুফ হওয়ার? বলুন না দোস্ত। এ আর রহমান আমাদের ইন্ডিয়ার বেস্ট মিউজিক ডিরেক্টর অফ আওয়ার ইন্ডিয়া। এ আর রহমান মুসলমান ছিল, একসঙ্গে দুটো অস্কার পেয়েছে। নট এ ম্যাটার অফ জোক, এটা কোনো তুচ্ছ তাচ্ছিল্য ব্যাপার নয়। একসঙ্গে দুটো অস্কার পাওয়া, ও যারা বোঝেন তারা বুঝতে পারছেন। একটা অস্কার জেতা মানে কয়েক কোটি টাকা। দুটো অস্কার একসঙ্গে পেয়েছে মিউজিক ডিরেক্টর হিসাবে। তারপরে এ আর রহমান নাম নেবার কি প্রয়োজন পড়ল? কি হলো আমাদের? তারা ইসলামে কি দেখে এসে দাখিল হচ্ছে? দুঃখ আর আফসোসের সঙ্গে বলতে চাই, আমরা কি বুঝে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছি? হোয়াট হ্যাপেন্ড? তারা কি দেখে এসছে? গোটা বিশ্বের যারা বরেণ্য, গোটা বিশ্ব যাদের এক বাক্যে চেনে, কি দেখে ইসলামের ঘরে ঢুকছে? আমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কি হলো আমাদের? কি বুঝে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে? অনেক সময় বিভিন্ন ধরনের সাথীরা সামনে আসে, যখন ডিসকাস হয়, বলে আপনি এরা যে এলো এর জন্য আপনি প্রাউড, গর্বিত নন, খুশি নন? আরে ভাই নিশ্চিন্ত আমি খুশি, এক বাক্যে আমি খুশি। কিন্তু এই খুশির সঙ্গে পাশাপাশি যদি রাখি, তো দুঃখটা আমার আরও অনেক বেশি। আমার এই প্যাথেটিক অবস্থাটা, দুঃখটা এই খুশির চাইতে অনেক বেশি ভারী। কেন? 5 জন এলো আর আমাদের 5000 বেরিয়ে গেল। বলেন এটা খুব খুশির কথা বোধহয়? মুসলমান ইসলাম থেকে মুখ ফিরাচ্ছে, ওই এক কথা। এ তো ধর্মের নবী, কি বুঝবে মডার্ন যুগটা কাকে বলে, মডার্ন টেকনোলজি কাকে বলে? কি বুঝবে? বলুন না। আরে আমার নবীর, আপনার আমাদের নবীর যে সায়েন্স, জ্ঞান আর বিজ্ঞানকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন না, একটা ছোট্ট আমার নবীর সুন্নতকে বুঝতে, ও দুনিয়াওয়ালা যারা বিজ্ঞানের নামে ডঙ্কা বাজিয়ে দুহাত তুলে হাততালি চাইছো, আরে আমার নবীর কাছে এসে দাঁড়াও না, এসে পাশে দাঁড়াও। নাম লিখতে জানতেন? তাহলে না, LTI করতেন। আজ থেকে 1400 বছর পিছনে দাঁড়িয়ে কি করে বললেন কোনো খাবারে ফু দিও না? দিন কয়েক আগে দোজ আর দ্য এডুকেটেডস অফ দিস ওয়ার্ল্ড, এরা এই কথার উপরে মজা করাতো, এইগুলো তোমাদের ধর্মের বড্ড বাড়াবাড়ি, এগুলো ধর্মের বড় গোড়ামি। তাহলে গরম ভাত ওই অবস্থায় মুখে দিয়ে মুখ পুড়ে চলে যাবো, এই তো? গরম চা, গরম দুধ ওই অবস্থায় ঢকঢক করে গিলে জিভে ঘা করে নিয়ে চলে যাব, তাই তো? আমার নবী বলছে না, তা করিও না। পাকা থাকে তো হাওয়া দাও, নয়তো একটু সবর করো, ঠান্ডা হতে দাও। কিন্তু খবরদার, আমি নবী বলছি, জীবনে কোনো কিতাব নিয়ে দুনিয়ার কোনো মানুষের কাছে যাইনি। কারণ যে নবীকে আল্লাহ ওই বলে নবী বলেছেন, যিনি দুনিয়ার আর আখেরাতের পরিপূর্ণ জ্ঞান রাখেন আর মানুষকে যিনি সঠিক পথ দেখাতে জানেন, হি ইজ কল্ড প্রফেট। তিনি নবী they are not elected by the peoples of this world, they are selected by the Almighty Allah. নবী 800 কোটি আজকের দিনে মানুষ, আজকের দিনে গোটা বিশ্বে 800 কোটি লোক যদি মনে করে আমরা 800 কোটি লোক একজনকে নবী বানাবো, সবাই মিলে, একটা লোক, একজন মানুষ এর বাইরে থাকবে না, 800 কোটি মিলে একজনকে নবী। আল্লাহ বলছে ইট মে নট বি, এটা হবে না। আল্লাহ যাকে, হু ইজ দ্য ক্রিয়েটর অফ অল দ্য ক্রিয়েশনস অফ দিস ওয়ার্ল্ড, সারা বিশ্বজাহানকে যিনি সৃষ্টি করেছেন, তিনি যাকে নবী রূপে মনোনীত করবেন। কেন? যে যিনি নবী হবেন তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কোনো গোনা তাকে ছুঁইতে পারবে না, সেই নবী। কোনো বই বগল দাবা করে এই নবীকে কোনো মানুষের কাছে এই জন্য আল্লাহ পাঠাননি যে ইনি যদি নবী হবেন তো এনার তো উস্তাদ আর একজন আছে, ওই যে ওনার কাছে উনি লেখাপড়া শিখেছিলেন,
যা কিছু শিখবার জিবরাইলকে দিয়ে আল্লাহ পাক তার সিনাতে, সিনা মোবারকে আল্লাহ ভরিয়ে দিয়েছিল জ্ঞান, বিজ্ঞান, লজিক, ফিজিক্স যা আছে। খবরদার ও দুনিয়াওয়ালা, আমার নবীর সামনে বুক ঠুকে কথা বলিও না। এডুকেশন ট্যুরে যাচ্ছে স্কুল, কলেজ, অঞ্চল অফিস থেকে, গভর্নমেন্ট থেকে এরকম কনসেশনের ব্যবস্থা, ট্রেনের হাফ ফেয়ার, হোটেলে থাকার হাফ ভাড়া, আরও কিছু ফ্যাসিলিটিস। ওহো, সত্যি বড় মডার্ন কালচারের লোক গো তোমরা। আর আমাদের নবী উম্মি নবী। আরে আমার নবী বলেছে তোমরা তো 2 টাকা কমিয়েছো। আমার নবী বলেছে ঘর থেকে 48 মাইল 72 কিলোমিটার যদি চলে যাও, ফরজ নামাজকে আল্লাহ পাক কনসেশন দিয়েছেন। ফরজ নামাজকে 4 রাকাত জোহর 2 রাকাত পড়িও, 4 রাকাত আসর 2 রাকাত পড়িও, 4 রাকাত এশার ফরজ 2 রাকাত পড়িও। ফরজ হাফ, সুন্নত মাপ, নফল সাপ। আমার নবীর সায়েন্স। হ্যাঁ, শুনে রেখে দাও, ইবাদতকে হাফ করা হয়েছে। আজকের তোমাদের দেখে না আমার ওই নবীর দেখে তোমরা কোনটা? কি করে বললেন কোন গরম খাবারে ফু দিও না? আচ্ছা, কে শেখালো তাকে? ভাই আমাদের এই মজমার অধিকাংশ সাথীও চেহারা দেখি বোঝা যায় কম বেশি সবাই পড়াশোনা করেছেন, আমার মতো 2-4 জন মুখ্য সূক্ষ্ম বাদ দিয়ে, আল্লাহর শকর। ভাই আমরা যে হাওয়াটা নিই, এই হাওয়াটা কি যায় যখন ভিতরে যায়? খুব জোরে বলেন, কি যখন আমরা নিই এই হাওয়াটা কি নাম ওর? এ ভাই কি নামের? আর জোরে বললেন না, কি নাম? অক্সিজেন, O2। আচ্ছা, ওই হাওয়াটা ভিতরে গিয়েই তো বেরিয়ে আসে, জানেন দেয়ার একটা ভোল্ট খায় বেরিয়ে আসে। আচ্ছা, এরপরে যখন ওই নাক মুখ দিয়ে ওই হাওয়াটা বেরিয়ে আসে, এর নাম কি? CO2, কার্বন ডাই অক্সাইড, বিষাক্ত বায়ু। এটা নবীর কি করে? এটা নবীর জানার কথা নয়। উনি কোথায় অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া কি করে এগুলো জানলো? উনি তো ধর্মের নবী গো, ধর্মের নবী। ধর্মের কথা বলবো, ওই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত বলুন না। বলুন না, আমার নবীর একটা কথা বুঝতে তোমাদের কতদিন? ও টেকনোলজি ওয়ালা বলে 1400। আচ্ছা, গোটা জীবনের নবীর সুন্নতকে বুঝতে কত কোটি বছর লাগবে বলো, হিসাব করে নাও। কম্পিউটার টেপো, বলো বলো না। নবী বলেছেন, এই যে শুকটান বলছো তোমরা না, দুনিয়াওয়ালারা ফতোয়া দিচ্ছ, শুকটান গো, এটা শুকটান। একটা ছেলে রাত জেগে পড়াশোনা করছে, থিসিস নিয়ে ভাবছে, PhD করছে, গভীর রাত জেগে থাকতে ওই সময় একটা আর বাকিটা আমাদের মতো মুখ্য সূক্ষ্মদের, এগুলো তোমাদের ধর্মের বাড়াবাড়ি চলবে না। বলে না, নবী বলেছে, এর বাইরে জানি না। 1400 বছর পরে হাতে প্যাকেট নিয়ে পড়তে হচ্ছে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? বলুন না। আরে যে জামানায় আমরা বাস করছি, যে যুগে, যে অবস্থায়, একটা ছোট্ট মোবাইলে কি নেই আমাকে বলুন। আমরা বলি না, লেলো দুনিয়া মুট্টি মে, লেলো দুনিয়া। আচ্ছা, ওই দিল্লি থেকে হাওয়াই জাহাজটা আমস্টারডামে চলে যাচ্ছে, এয়ার ইন্ডিয়ার হাওয়াই জাহাজটা কোথায় আছে? দাঁড়ান দেখে দিচ্ছে। এটা এখন 7000 ফিট উপর দিয়ে যাচ্ছে, আর এখান থেকে 3000 কিলোমিটার চলে গেছে, আর এখনও 4500-5000 কিলোমিটার বাকি আছে, আর এত কিলোমিটার স্পিডে হাওয়াই জাহাজটা যাচ্ছে। চোখের পলকে কয়েক সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছে। গোটা বিশ্বটাকে যেখানে এতটা আমরা আপন করে নিয়েছি, আই উইল আস্ক ইউ, অল দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড, মোস্ট অফ দ্য educateds, those are the educateds, intellectual of this world, এই 20 শতাব্দীতে মডার্ন টেকনোলজির যুগে আমার হাতের সিগারেটের প্যাকেটে কেন এ কথা লেখা থাকবে? এর জবাব কে দেবে আপনাদের? কিসের বাহাদুরি আপনাদের? কোন মডার্ন টেকনোলজি রিসার্চ আপনারা করে বুক ঠুকছেন, গর্ব দেখাচ্ছেন? নিজের হাতের সিগারেটে এখনো লেখা স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, বাট ওয়াই? এটাকে রিমুভ করা যায় না। 1400 বছর পিছনে দাঁড়িয়ে আমার আপনার নবী উম্মি নবী বলে দিয়েছে, এটাকে ছাড়ো, ইউ উইল বি বেনিফিটেড ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য লাইফ অফ দ্য হেয়ার আফটার।
আমি তোমাদের নামাজের কথা শুধু বলতে দুনিয়ায় আসিনি, জ্ঞান ও বিজ্ঞানের পরিপূর্ণতা দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমার জীবনকে দেখো, আমার জীবনকে দেখো, জীবন তোমাদেরও ধন্য হবে। পরিপূর্ণ জীবন ব্যবস্থা নিয়ে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। কত দুঃখ আফসোসের সঙ্গে বলতে হয়, আমরা মুসলমানের ঘরের মানুষ, মুসলমানের ঘরের লোকজন, আমার ছোট্ট বাচ্চাকে ছোটবেলার থেকে শেখাচ্ছি টাটা বাই বাই, টাটা বাই বাই। ইজ দেয়ার এনি গুড মিনিং আছে টাটা আর বাই বাই? বলুন না। আমার নবীজি কি শেখাতেন? তোমাদের বাড়িতে কেউ এলে গেলে না, ছোট বাচ্চাটাকে 1 বছর জবানে বলেলো, তাকেও বলতে শেখাও নানু আসসালামু আলাইকুম। মানেটা কি বলেন? মানেটা কি? বাড়িতে কেউ এলে গেলে বাচ্চাকে শেখাও আসসালামু আলাইকুম। আমাদের মা বাবা আমরা তৈরি করতে পেরেছি আসসালামু আলাইকুমের বাংলা মানে? নানু ভাই আল্লাহ যেন তোমাকে শান্তিতে রাখে। উনি উত্তর দিচ্ছেন ও আলাইকুমুস সালাম। দাদু ভাই আল্লাহ তোমাকেও যেন ওই রকম শান্তিতে রাখে। উই ডিসলাইক দ্যাট। শান্তির প্রার্থনা দোয়া এ আমরা চাই না, শান্তিতে থাকতে আমরা চাই না। এ তো ছিল শান্তির দোয়া, আসসালামু আলাইকুম, আল্লাহ যেন আপনাকে শান্তিতে রাখে। উই ডিসলাইক দ্যাট। আমার নবী, আপনার নবী অপরের কাছ থেকে ধার খরচ নিয়ে চলতে বলেছে এইরকম জীবন আছে কোন দুনিয়াতে? রিলিজিয়ন পায়ের নখ ইমানওয়ালা কিভাবে কাটবে আর পায়ের নখ থেকে মাথার চুল কিভাবে ছাড়বে আল্লাহর নবী দেখিয়ে দিয়ে গেছে। জীবনের একটা জায়গা দেখাতে পারবো এর সঠিক আনসার আমার নবী দিয়ে যায়নি দুনিয়ায়? বলুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জুতো কি করে পায়ে দিতে হয় শিখেছো? হ্যাঁ আল্লাহর নবী শিখেছি। আচ্ছা পায়ের জুতো কি করে খুলতে হয় শিখেছো? আল্লাহ রসুল শিখে নিয়েছি। আয়েশা কখনো যদি হাত দিয়ে জুতো দুটোকে হাতে নিয়ে যেতে হয় শিখেছো? আল্লাহ রসুল তা শেখা হয়নি। হুজুর সাল্লাম দেখিয়ে দিলেন জুতোটুকু কীভাবে ভিতরের দিকটা এইভাবে করে বাঁ হাতের কোন আঙ্গুল কোন দিকে করে ধরতে হবে দেখিয়ে দিয়ে বলছে জুতোটাকে তুমি যদি এইভাবে হাত দিয়ে বয়ে নিয়ে যাও, যতক্ষণ বয়ে নিয়ে যাবে অতক্ষণ আল্লাহ তোমাকে ইবাদতের সওয়াব দেবেন। ইবাদত আল্লাহ পাক উম্মতকে বলছে, ও আমার সাহাবা, ও আমার সাহাবিয়ারা, পুরুষ আর মেয়েরা, যদি কখনো কারো সামনে কেউ পড়ে যাও তো প্রথম সালাম দিও, 2 মুসাফা করিও, 3 ওই সময় একটু মুচকি হাসি দিও, কড়া করুয়া তিতা মুখে নয়, ওই সময় একটু হাসি দিও। কয়টা আমাল বললেন? কারোর সঙ্গে কারো যদি দেখা হয় সালাম দিও, 2 হাত মিলিয়ে মুসাফা করিও, 3 একটু মুচকি হাসি দিও। আমি নবী বলছি সালামের জন্য নেকি পাবে। মুসাফার ওই দোয়ার বিনিময়ে আল্লাহ 2টো জিনিস দেবে, 2 জনের দিলে আল্লাহ মহব্বত দান করবে আর 2 জনের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। 3 ওই সময় একটু মুচকি হাসি দিও, এই মুচকি হাসির বিনিময়ে আল্লাহ তোমাদের ইবাদতের সওয়াব দেবে। বলুন, একটা জীবন, একটা জীবন। হুজুর সাল্লাম সাহাবাদের নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, একজন সাহাবা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, একটা গাছের ডাল নুইয়ে ছিল, পাশ দিয়ে হেঁটে যেতে একটা পাতা ছেড়ে দিয়েছে। আল্লাহর কি ইচ্ছে, নবীজির চোখ পড়েছে, কাছে গিয়ে জিজ্ঞাসা করলে, ও আমার সাহাবী কেন পাতাটা ছিঁড়লে? আল্লাহ রসুল এমনি এমনি ঝুলে ছিল, ইচ্ছে করলাম তো যার জন্য ছেড়ে দিয়েছি। হুজুর দাঁড়িয়ে কি বলছে? বাস যা করেছো করেছো আর করিও না। গাছের প্রাণ আছে। কি বললেন? গাছের প্রাণ আছে, এরা আল্লাহর জিকির করে, ইয়াদ করে, তার বিনিময়ে আল্লাহ তাদের রুজি দেয়। স্যার রমন, স্যার জগদীশ চন্দ্র বোস, 2 জন ইন্ডিয়ান সায়েন্টিস্ট আমাদের গাছের প্রাণ আছে 70, 80, 90 বছর আগে প্রমাণ করে দেখিয়েছে। আমার আপনার আমাদের উম্মি নবী আক্ষরিক জ্ঞান যার ছিল না, সাহাবার ওইটুকু হরকত দেখে বলছে খবরদার, যা করেছো করেছো আর করিও না, এদের প্রাণ আছে। আর বিনা কারণে ওদের একটা পাতাও যদি তুমি ছেড়ে দাও, কাল কিয়ামতের ময়দানে তোমাকে অন্যায়কারী জালেম রূপে দাঁড় করানো হবে।
একটা গাছের পাতা। লোক বলে আরে মুসলমানরা তো টেরিয়ারিজম, এরা সন্ত্রাসী। অ্যাকচুয়ালি দে ডাজ নট নো, দে ডোন্ট নো হোয়াট ইজ ইসলাম। আল্লাহ রসুল, আমাদের মহল্লায় একজন মেয়ে ছেলে আছে, 5 ওয়াক্ত নয়, 5 ওয়াক্তের নামাজ, ও কথা বলিনি, সারা রাত জেগে ইবাদত করে, তাহাজ্জুদ, তেলাওয়াত, দোয়ায় চোখের পানি। 365-র 5টা দিন তো রোজা রাখা হারাম, 360 দিন গোটা বছর রোজা। ইবাদত কতটা চিন্তা করি। 5 ওয়াক্তের তো কথাই নেই, সারা রাত জেগে 365টা রাত জেগে ইবাদত, 360 দিন রোজা রেখে ইবাদত। একটা বিড়ালকে একটু বেঁধে রেখে দিয়েছিল, খেতে দেয়নি, ওই অবস্থায় বিড়ালটা মরে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু উত্তর দিতে সেকেন্ড লাগেনি, সেকেন্ড গো, বলেছে ওই মেছেলেটাকে আমি জাহান্নামে দেখেছি। জীবন কাকে বলে? হোয়াট ইজ দ্য লাইফ? জীবন কাকে বলে দেখে নাও। জীবন ভরের ইবাদত। একটা বিড়ালকে একটু কষ্ট দিয়ে বেঁধেছিল, খেতে দেয়নি, বলছে ওর ঠিকানা জাহান্নামে। আর সেই মুসলমান আজ আমাদের অবস্থা। এই উম্মতের ইয়াং, অবিবাহিত ইয়াং 17, 18, 20, 22 হবে, বড় থেকে বড়, বেশির থেকে বেশি। একটা বকরি বিক্রি করে দে না, পুরো টাকা দেব, আর আমরা জবাই করে রান্না করব, তোকে ফ্রিতে খাইয়ে দেব। তো ও রাখাল, ওই মালিকের গোলাম, বকরি চড়ানেওয়ালা, বলছে যে এগুলো যে আমার নয়, কি করে বিক্রি করব বলুন। বলে কেন, একটা বকরি বিক্রি করে দে, মালিককে গিয়ে বলবি যে বকরিটা মালিক বাগে খেয়েছে, আর তুই যখন বিক্রি করবি আমরা গোশ পাকিয়ে তোকেও ফির ফ্রি খাওয়াবো। বলবো আমি ফির কী করে দিনে খাবো বলেন, আমি যে রোজা আছি। রমজান মাস নয়, রমজান মাস নয়, যে রমজানের রোজা বোধহয় না, বাকি মাসের রোজা, যে আমি যে রোজা আছি এই সময় নফল রোজা রেখেছি আমার মাওলাকে খুশ রাখবার জন্যে। তা বলে যে আচ্ছা ঠিক আছে বিক্রি কর, তোকে এটা উচিত টাকা দেবো। আর মালিককে বলিস একটা বাঘ বকরিটাকে খেয়ে নিয়েছে। ও রাখাল 16-17 বছরের বলছে ইয়া শেখ, ইয়া শেখ আইনুল্লাহ, ইয়া শেখ আইনুল্লাহ। ও শেখেরা, আপনারা যে কথাটা আমার মালিককে বলতে বলছেন যে বলে দিও একটা বকরি বাঘে খেয়েছে, এই কথাটা আমি যখন বলবো আমার আল্লাহ তখন কোথায় থাকবে বলুন? আমার আল্লাহ শুনবে না? আমার আল্লাহ দেখবে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাখাল বালককে বুকে জড়িয়ে ধরেছে। আল্লাহ তোমার হায়াতে বরকত দিক, আল্লাহ তোমার বড় জান্নাত নসিব করুক। আমি দেখতে চেয়েছিলাম এই উম্মতের জওয়ানদের আজকের জিন্দেগি কীভাবে তৈরি হয়েছে, হাউ দে আর লিডিং দেয়ার লাইফ, কীভাবে তারা তাদের জীবনকে তৈরি করছে। মা বেটিকে বলছে অল্প বয়সী, কত 12-13 হবে, মা বোনেরাও ভালো করে শুনিনি, আর আমরাও শুনি, প্রয়োজন আছে। কারণ একটা জীবনকে তছনছ করে দিয়েছি। তিলে 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 আল্লাহ আমাদেরকে স্মরণশী করে তুলেছিল ইজ্জতের, গোটা মখলুকের মাথার তাজ করে রেখে দিয়েছিল। খোদার কসমকে বলছি, এক আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে, এক আল্লাহর দিনকে পুরুষ আর মা বোনেরা ছেড়ে দেওয়ার কারণে নামতে নামতে গিরতে গিরতে পড়তে পড়তে পায়ের নিচেও আমাদের কোথাও এখন ঠাঁই নেই। পরিষ্কার শুনে রাখেন, একদম আমি সত্য অতি বাস্তব কথাটা বলছি। যাদেরকে আল্লাহ পাক তামাম দুনিয়ার মাথার তাজ, আনতুমুল আলাউনা, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন, সত্যিকারের মুসলমান হও। ওরা যারা হয়েছিল মাথার তাজ করে রেখেছিলাম। এ আল্লাহ কি তাজ করে রেখেছিলেন? আল্লাহ জবাব দিয়েছে। চিউটি, গর্তের ছোট্ট পিঁপড়ে, চিউটি বলা হয় গর্তের ছোট্ট পিঁপড়ে, অনেক সময় চোখে পড়ে বাইক চালাতে, সাইকেল চালাতে, হেঁটে যেতে। দেখো তো, আপনি খালি খামাখা বলছেন কই কিছু আচ্ছা আচ্ছা খচখচ করছে। ওখান থেকে নিয়ে জিবরাইল, সবচাইতে বড় মখলুক, বলছে যতদিন তোমরা মাননেওয়ালা ছিলে, ও মুসলমান কান খুলে শুনে নাও, ও পেয়ারা নবীর পেয়ারা উম্মতার উম্মতিয়া, 2 কান খুলে ভালো করে শুনে নাও। ওই দিন আমি আল্লাহ চিউটি থেকে জিবরাইল গোটা মখলুককে তোমাদের গোলাম করে রেখেছিলাম।
যেদিন থেকে আস্তে আস্তে আমার থেকে সরা, আমার দিন থেকে সরা শুরু করে দিয়েছ, নামাতে 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 এখন আর পায়ের কাছেও তোমাদের ঠিকানা নেই। আপনার ঘরে ঢুকছেন, জুতো খুলে বারান্দায় যাচ্ছেন, একটা ছোট্ট পাথরের কণা মতো কি যেন পায়ে ঠেকছে। কী রে, দেখেন তো একটা ছোট্ট পাথরের কণা, কি করবেন? তুলে চুমু দেবেন? বলেন না। ওটাকে হাতে তুলে অথবা লাথি মেরে ফেলে দেবেন। এটা বড় ডিস্টার্ব করছে। আজ উম্মতের অবস্থা ওই, পায়ের কাছেও আমাদের জায়গা নেই। অথচ এই উম্মতকে আল্লাহ দিন গোটা দুনিয়ার মুনিব বানিয়ে রেখেছিল মাথার তাজ করে, আর গোটা মখলুককে গোলাম বানিয়ে আল্লাহ রেখেছিল। এ হাওয়া, এ খবরটা ইরাকে সারিয়া বলে এক সাথী জামাতের জিম্মেদার, তার কাছে পৌঁছাও। কে বলছে? হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু। কোথা থেকে? মসজিদে নববীতে জুমার নামাজে খুতবা দিতে গিয়ে। কোথায়? মদিনা, আর কোথায় ইরাক। এখান ইরাকে চলনেওয়ালা জিম্মেদার সারিয়া নাম ধরে বলছে, ইয়া সারিয়া আল জাবাল, এ সারিয়া একটু পাহাড়ের দিকে তাকাও। মদিনায় মসজিদে, আর কোথায়? 1000 কিলোমিটার দূরে ইরাকে। হাওয়া, হাওয়া। উমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করছে, ভাই উবাই ইবনে কাব, ওই সাহাবীর নাম, তুমি এই সাথীদের সঙ্গে একসঙ্গে এলে তো? বলে হ্যাঁ। তা সবাই বৃষ্টিতে ভিজে গেছে, তোমার কাপড় চোপড় শুকনো? আমিরুল মুমিনিন যখন ওখান থেকে বের হই, তা আকাশ গুড়গুড় করছিল, আমার মনে হলো বৃষ্টি বোধহয় হবে। তো আমি আল্লাহকে বললাম, এই আল্লাহ, যদি বৃষ্টি দিতে হয় খুব দিও, আমার গায়ে যেন এক ফোঁটা না পড়ে। আমিরুল মুমিনিন, বৃষ্টিতে আমার সাথীরা পুরো ভিজে গেছে, খোদার কসম আমার গায়ে এক ফোঁটা পানি পড়েনি। আল্লাহ দেখিয়ে দিয়েছিল এই পানি এক কাতরা নয়। সাদ বিন আবি ওয়াক্কাস দরিয়ার কিনারে দাঁড়িয়ে বলছে, দরিয়া, আমরা খোদার গোলাম আর তোমরা মখলুক আমাদের গোলাম। ভালো করে শুনি, আমার জন্য খুব দোয়া করবেন, জীবনটাকে একটু পাল্টে নি। জীবন ধন্য হবে দুনিয়ায়, জীবন ধন্য হবে আখিরাতে। এরই জন্য আল্লাহ হায়াত দিয়েছিল ঈমানওয়ালাদের। জীবনটাকে বানিয়ে নাও, এর মজা দেখে নেবে। জীবন কাকে বলে? আস্ত জীবন যেন আমরা একটা যেন কম্পিউটার হয়ে গেছি, মানি মেকারের। দুনিয়া ছাড়া কিছু বুঝি না, গাড়ি বাড়ি টাকা ব্যাংক ব্যালেন্স। আচ্ছা, আমি 1 কোটি ডলারের আমি মালিক, 1000 কোটি ডলারের আমি মালিক, 1 লক্ষ কোটি ডলার। একটা ডলার প্রায় এখন 100 টাকা বা তারও বেশি। আমাকে মৌতের আযাব থেকে বাঁচাবে তো? আমাকে কবরের আযাব থেকে বাঁচাবে তো? আমাকে কিয়ামতের ময়দানের আযাব থেকে বাঁচাবে তো? আমাকে মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী করে দেবে তো? পুলসেরাতের পুল আমার জন্য বিজলির মতো পার হয়ে যাওয়ার রাস্তা হবে তো, ব্যবস্থা হবে তো? জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারবো তো? যে দুনিয়া কামিয়েছ জীবনভর মাতার খুন পায়ে ঝরিয়ে, যাবার দিন ফকিরের মতো খালি হাত। কিছু নেই, কেউ নেই, কিছু নেই, কেউ নেই, কিছু নেই, কেউ নেই আজ তোমার সঙ্গে। সাহাবাদের পুরুষ নয়, মেয়েরা, মেয়েরা নয়, বাচ্চা বাচ্চিরা বলতো। 8, 9, 10, 11 বছরের বাচ্চা বাচ্চিরা, ইন্না হিমামুনাল আখিরা। যার যত তোমাদের দুনিয়ার প্রয়োজন কামিয়ে নাও, যাবার দিন ফকির হয়ে চলে যাও। আমরা তো ওই দিনকে আখিরাতকে বানাবার জন্য ঈমান, ইবাদত, আখলাক, ঈমান, ইবাদত, আখলাক, ঈমান, ইবাদত, আখলাক। আল্লাহ পাক এই 3টা দিয়ে জীবনকে যেভাবে তৈরি করাতে বলেছিলেন, জীবনকে আখিরাতের জন্য। কারণ দুনিয়া আজ আছে স্বপ্নের মতো, শেষ হয়ে কাল খতম হবে। আখিরাত মৌত থেকে শুরু হবে, অ্যান এটার্নাল লাইফ। দ্যাটস অ্যান এটার্নাল লাইফ, যার যে জীবনের কোনো শেষ নেই। জীবন দুনিয়ার আজ আছে কাল থাকবে না, আখিরাত শুরু হবে, কোনো দিন শেষ হবে না। তারই তৈরির জন্য আল্লাহ পাঠিয়েছে ইন্না হিমামুনাল আখিরা। আমরা তো ওই ইবাদতের দ্বারা নিজের জীবনকে আখিরাতের জন্য বানিয়ে নিয়ে চলে যাব। এ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম মাসমাইনদের ঘরে ছোট ছোট বাচ্চাদের জবানের বুলি ছিল। আচ্ছা, আমাদের ওই বাচ্চাগুলোর দাদু, নানু যারা আমরা না, ওই জাঠু, মামু, খালা, খালু, ফুপি, ফুপা, আমাদের জবানেও এখনো আসেনি। কেন? বুঝতে চেষ্টাই করিনি তো আসবে কি করে? আসবে কি? এ দরিয়া, তোর বুকের উপর দিয়ে যাব, খবরদার। তুই তো ভালো করে জানিস আমরা খোদার গোলাম আর তোমরা মখলুক আমাদের গোলাম। 10,000 সাহাবা দরিয়ার উপর দিয়ে ঘোড়া চালিয়ে চলে গেছে। বলতে পারবেন একটা ঘোড়ার পায়ে
63 কিলোমিটার চওড়া ওই নদীটা, দাজলা নাম তার। বলতে পারবো যে একটা ঘোড়ার পায়ে তিল পরিমাণ পানি লেগেছিল, তিল পরিমাণ। হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লিখেছে, পাকা রাস্তার উপরে ঘোড়া দৌড়ালে যেভাবে খটখট খটখট আওয়াজ হয়, পানির উপরে ঘোড়ার ওই রকম পা পড়ার পরে আওয়াজ হয়েছিল। আল্লাহ দেখিয়ে দিয়েছে এই হচ্ছে তোমাদের জীবন, এই ছিল তোমাদের জীবন। একজন সাহাবী আফ্রিকার জামাত নিয়ে গিয়ে মাশওয়ারা করে একজনকে বলছে, ভাই তুই একটু উঁচুতে উঠে জঙ্গলের দিকে মুখ করে বল, এ আফ্রিকার জঙ্গলের জানোয়ারেরা, আল্লাহর পেয়ারা দিনকে বুকে করে নিয়ে এসছি। আমরা কিয়ামতের মাঠে কি বলবো? ও আল্লাহর পেয়ারা রসুল, ও আমাদের পেয়ারা নবী, আমরা গোটা দুনিয়াকে বুকে করে নিয়ে এসছি। দিস ইজ দ্য ডিফারেন্স, দিস ইজ দ্য ডিফারেন্স। ওরা দিনকে সিনাই নিয়ে যেতে চাইছে, আমরা দুনিয়াকে সিনাই নিয়ে। আল্লাহ রসুল কি বলতেন? যেদিন আল্লাহ দুনিয়াকে তৈরি সৃষ্টি করেছে ওই দিন থেকে আজ একবারও ফিরে তাকায় নাই, একবারও ফিরে তাকায়নি। এর মিসাল ওলামা হজরতদা দিয়েছেন, যেরকম আপনি পায়খানা করার পরে আপনারই জিনিস, কোরমা, কালিয়া, কাবাব, চিকেন, স্টু, রেজালা ভালো ভালো খেয়ে ওগুলোকে বের করে দিয়ে উঠে আসছেন, একটা বড় তাকান না, কত ভালো ভালো জিনিসগুলো রেখে যাচ্ছি, তাকান, অথচ আপনার এই জিনিস। তো যেভাবে আপনার পায়খানাকে আপনি তাকান না তার দিকে, আল্লাহ পাক এই দুনিয়া এত মানে বেহাইসিয়াত মূল্যহীন যেদিন তৈরি করেছে সেই দিন থেকে আজ একবারও তাকাইনি। ওই দুনিয়া নিয়ে আজ আমরা মাতোয়ারা হয়ে আছি। আল্লাহ পাক দিন দিয়েছিল ইজ্জতওয়ালা হবার জন্যে, জীবনটাকে রহমতার বরকত দিয়ে ভরিয়ে দেবার জন্যে। আল্লাহ জীবনটা দিয়েছিল দিন দিয়ে ভরিয়ে হেফাজত হবার জন্যে, হেফাজত আল্লাহ দেখিয়ে দিয়েছে। 313 দুশ্মন হাজারের ঊর্ধ্বে আল্লাহ দেখিয়ে দিয়েছে। প্রয়োজন পড়েছিল মদদের, আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতাকে যুদ্ধের পোশাক পরিয়ে আল্লাহ পাক বদরের ময়দানে 313 সাহাবীকে সাহায্য করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ দেখিয়ে দিয়েছিল আসমানের ফেরেশতারা যুদ্ধের পোশাক পরে তোমাদের মদদের জন্য। কতদিন? যতদিন তোমরা আল্লাহর হয়ে দুনিয়াতে চলেছিলে। আজ ওই একটা জায়গার থেকে সরে যাওয়ার কারণে সমস্ত কিছু আমাদের জীবন থেকে রহমত, বরকত, ইজ্জত, হেফাজত, সুখ, শান্তি, চেইন, সুকুন, রাহাত, ইতমিনান সব শেষ হয়ে গেছে। একটা জীবন ছিল। মা 12-13 বছরের বেটিকে বলছে, বেটি দুধ তো আজকের বাছুরে খেয়ে নিয়েছে সামান্য, তো এক কাজ করি। কি মা? বলে দুধে একটু পানি মেশা, বাজারে বিক্রি করলে পরিমাণটা বাড়বে, বাজারে বিক্রি করলে দুইজনের ভালো চলবে। বেটি উত্তর দিচ্ছে, মা ও কথা বলিস নে, আমিরুল মোমিনিন চিনিস তো, ওই উমর রাদিয়াল্লাহু আনহু বড় কঠোর মানে শক্ত মেজাজের। তো মা এবারে বুদ্ধি দিচ্ছে, এটা কি দিনের বেলা, রাত, আর ঘরের ভিতরে তুমি আর আমি। আচ্ছা তুই বল বেটি, তুমি আর আমি দুইজনে মিলে যদি দুধে এই গভীর রাতে অন্ধকার ঘরে যদি পানি মেশাই, উমর রাদিয়াল্লাহু আনহু কি করে টের পাবে? 12-13 বছরের মেয়ে জীবন কিভাবে তৈরি করেছিল আল্লাহ পাক মেহনতের দ্বারা। বেটি উত্তর দিচ্ছে, মা তুমি বলো, এই গভীর রাতে অন্ধকার ঘরের ভিতরে তুমি আমি দুধে যদি পানি মেশাই, উমর রাদিয়াল্লাহু তাআলা না হয় টেরই না পাবে, কিন্তু তুমি বলো মা, আল্লাহকে টের পাবে না? তুমি কিয়ামতের মাঠে আল্লাহকে কি জবাব দেবে যদি রাতের আধারে কাজ করো? জীবন কিভাবে তৈরি হয়েছিল শুনতে গল্প মনে হয়, জীবনটাকে চিন্তা করি, চেষ্টা করি বুঝবার। আল্লাহর কি ইচ্ছা, মায়ে বেটির সব কথা উমরা দিল রাত্রিবেলা ছদ্মবেশে দেখতেন কারা কিভাবে দিন রাত কাটাচ্ছে, ছদ্মবেশে পুরো কথা শুনেছেন, পুরো কথা। সকালবেলা ওঠার পরে লোক পাঠিয়েছে, ভাই ওই বুড়িমাকে ঝুপড়িওয়ালি, ওই বুড়িমাকে বলিও তার ওই গরিব বেটি, গরিব ঘরের ওই বেটিকে যদি তার বিয়ে করায়, তো আমি আমিরুল মোমিনিন গোটা দুনিয়ার 3 ভাগের 2 ভাগের উপরে যার খেলাফত, রাজত্ব, 13 লক্ষ বর্গ মাইল যার রাজত্বের সীমানা, আমি উমর আমার বেটার সঙ্গে তার বেটির বিবাহ দিতে রাজি আছে, উনি যদি রাজি থাকেন। আল্লাহ দেখিয়ে দিয়েছে সততার পরিচয় কতটা, সততার বদলা কতটা। হালাল হালাল হালাল
মুখে দিতে গিয়েও ভাবছেন না 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 ঠিক হবে না, আল্লাহকে মুখ দেখাতে হবে। আজ কত দুঃখের সঙ্গে বলতে হয়, গতকালকের বর্তমানের খবরের কাগজের খবরটা, নামটা ভুলে গেলাম,